আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন ইদানিং খুব বেশি করে আওয়ামী লীগের নিয়োজিত কিছু লোকজন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ডক্টর ইউনূস তার প্রশাসনের সরকারের বিরুদ্ধে খুব বেশি আ প্রপাগান্ডা চালাচ্ছে। খুব বেশি আ অপপ্রচার করছে। এটি আওয়ামী লীগ দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আ কথাগুলো বলাচ্ছে। আওয়ামী লীগের একজন প্রপাগান্ডিস্ট উনি স্বীকার করেছেন যে শেখ হাসিনা তাকে বলেছেন এবং তাকে কিছু এভিডেন্স দিয়েছেন। যদিও এই এভিডেন্সগুলোর ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে। আহ, সন্দেহ তো অবশ্য অনেক বেশি আছে এগুলোর পিছনে। কিন্তু প্রশ্ন হলো যে শেখ হাসিনা এই নির্দেশটি কেন দিলেন? আওয়ামী লীগ দলীয়ভাবে এবং তাদের সকলে মিলে দেশে বিদেশে যারা আছে তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধেই বা বেশি কেন লেগে গেলেন? তারেক সাহেবের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ওইভাবে লাগেননি যেভাবে ডক্টর ইউনূসের পিছনে তারা লেগেছিলেন and এখনো লেগে আছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের প্রপাগান্ডার পরেই আম, তারা তারেক সাহেবের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নেমে যাবেন, কিন্তু ওনারা প্রাথমিকভাবে ওনাদের ঝাল জিঘাংসা আম, ইউনূস সাহেবের বিরুদ্ধে বেশি। সেটি কেন? দেখুন, আমি ডক্টর ইউনূসের সরকারের উপর স্পেশালি নির্বাচনে বিএনপির পক্ষপাতিত্ব করার জন্য আমি নাখোশ। উনি বিএনপিকে আলাদা সুযোগ সুবিধা দিয়েছেন। উনি চেয়েছিলেন এবং ওনার সরকার চেয়েছিলেন বিএনপি ক্ষমতা আসুক। যদি সেটি না হতো, জামাতের রেজাল্ট আরো ভালো হতো, অনেক বেশি ভালো হতো। এটির জন্য ডক্টর ইউনূসের প্রতি আমি আমি আশা হতো। ওনার মতো ব্যক্তিত্বের কাছে আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম। বাট উনি জাতির দুর্দিনে যে বিশাল ভূমিকা পালন করেছেন এবং জাতি ওনার দ্বারা যে উপকৃত হয়েছে, এটির প্রত্যক্ষ কিছু সাক্ষী আমি। সেটি না হলে সম্ভবত আজকে তারেক রহমান সাহেবের সরকার যেভাবে স্মুথলি একটি ক্ষমতা হাতে পেয়েছেন সেটি পেতেন না। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পথে তাদের যাত্রাটি শুরু করতে পারত না। এটি ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের একটি বড় অবদান। দেখুন, যখন বিপ্লবটি হয়, ডক্টর ইউনূস কিন্তু চেয়ে মানে আসেননি যে আমাকে আহ, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে হবে। ওনাকে রিকোয়েস্ট করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিবিরের নেতৃবৃন্দ, বিপ্লবী নেতৃবৃন্দ, আহ, এবং আরো অনেকে। আম, সেক্ষেত্রে আমারও একটি কন্ট্রিবিউশন ছিল। আমার তরফ থেকেও আমি ডক্টর ইউনূস সাহেব যেন বাংলাদেশের মানে তত্ত্বাবধায়ক সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান হয়, আমার ডিপ্লোম্যাটিক সার্কেল আমি মেসেজ পাঠিয়েছিলাম। এখন আসুন, কেন আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস জানি যা আমি পূর্বেও কিছুটা আলোকপাত করেছি, আজকে আরো স্পষ্ট করে বলতে চাই কেন আওয়ামী লীগের টার্গেটের শিকার, অপপ্রচারের শিকার ডক্টর ইউনূস। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা দুটি কারণ। একটি কারণ হচ্ছে তারা মনে করে ডক্টর ইউনূস তার ব্যক্তিত্ব দিয়ে, তার ইন্টারন্যাশনাল তার যে অবস্থান রয়েছে সেটি দিয়ে আওয়ামী সরকার মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে উনি উনি কাজ করেছেন। এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট আওয়ামী লীগের বিপক্ষে চলে যাওয়ার অন্যতম প্রধান কারণ, তারা তো বিশাল অঙ্কের টাকা খরচ করেছে আপনারা জানেন। তারা দেশের জনগণের চুরির টাকা দিয়ে তারা বিদেশি লবি করেছে। কিন্তু এগুলো ফেল করার অন্যতম প্রধান কারণ ডক্টর ইউনূস বলে তারা মনে করেন। হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কাজ করেছি, লবি করেছি, ক্যাম্পেইন করেছি। আহ, আমাদের কাজের তো এক ধরনের রেজাল্ট ছিলই। বাট ডক্টর ইউনূসের কাজের রেজাল্টটিকে তারা বেশি মনে করেন। তারা মনে করেন যে আওয়ামী সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কমিউনিটি খেপে যাওয়ার অন্যতম প্রধান কারণ ডক্টর ইউনূস আহ, এবং তার ব্যক্তিত্ব। সেকেন্ড যে কারণটিতে তারা আরো বেশি ক্ষুব্ধ, শেখ হাসিনা সরকার চলে গেল, তাদের কিন্তু কয়েকটি প্ল্যান ছিল। তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে প্ল্যান এ বি সি তাদের প্ল্যান ছিল, সেভাবে দেশ এগুলো খুব দ্রুত তারা ফেরত আসতে পারবেন। এর মধ্যে একটি ছিল এই, ডক্টর মানে শেখ হাসিনা চলে গেলে মানে যে নতুন সরকারটি গঠিত হবে, এই সরকারটি যদি শেখ হাসিনার ফেভারেবল না হয়, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন ওই সরকারকে গ্রহণ করে ওই সরকারের সাথে আহ, অসহযোগিতা করে। এর জন্য তারা চেষ্টা করবেন এবং করেছিলেন। এবং
কি 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 করেছিলেন? আমি যে কথাটি বলছিলাম যে আমি সাক্ষী। তারা ব্রিটিশ সরকারের কাছে তারা লবি করেছে, তারা এবং তাদের সমর্থিত কিছু দেশি বিদেশি গোষ্ঠী, যেন ব্রিটিশ সরকার ইউনূস নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারকে তারা স্বীকৃতি না দেয় এবং তাদের সাথে যেন তারা কাজ না করে। তারা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তারা কাজ করেছে, ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করেছে, তারা জেনেভাতে কাজ করেছে। বিপ্লবের পূর্বে আমি যা কাজ করেছি বাংলাদেশের জন্য, বিপ্লবের পরে আমাকে আর খুব বেশি কাজ করতে হয়েছে। আমি খুব দৌড়ে ছুটে বেরিয়েছি যে যেন ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন এই সরকারটিকে যেন ইলিজিটিমেট একটি সরকার, যেটা আওয়ামী লীগ বলার চেষ্টা করছেন যেটি একটি আনকনস্টিটিউশনাল সরকার, তারা সেই লবিটি করেছিলেন। সেটি যেন ইউরোপের কোনো দেশ অথবা জেনেভার কোনো অর্গানাইজেশন, জাতিসংঘের কোনো মানে মানে কোনো সংস্থা অথবা ব্রিটিশ সরকারের কোনো সংস্থা অথবা ব্রিটিশ সরকার কেউ যেন আওয়ামী লীগের এই কথাটির সাথে তারা একমত না হয়। যদি ইউরোপের কোনো দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ব্রিটেনের কোনো অর্গানাইজেশন যদি এই কথাটি আওয়ামী লীগের এই প্রপাগান্ডাটির সাথে সংশ্লিষ্ট হতো, তখন ইউরোপ সরকার একটি বিপদে পড়ে যেতেন এবং এর সাথে আরো কিছু দেশ জয়েন করত। আওয়ামী লীগের এই প্রপাগান্ডাটি কেন সফল হয়নি? এর অন্যতম প্রধান কারণ, আমি তো কাজ করেছি, আমার সাথে যারা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমার যারা বন্ধু বান্ধব ছিলাম তারা কাজ করেছে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে। শুধুমাত্র আমার রিকোয়েস্ট না, তারা ডক্টর ইউনূস সাহেবকেও পছন্দ করেন। ডক্টর ইউনূস সাহেব যদি না হতেন, এটা যদি অন্য কেউ হতেন, আমি কাজ করে খুব বেশি রেজাল্ট পেতাম না। রেজাল্ট অবশ্যই পেতাম, বাট যেই পরিমাণ রেজাল্ট পেয়েছি অন্তর্বর্তী সরকারের পক্ষে, সেই পরিমাণ রেজাল্টটি হয়তো পেতাম না। এরপরে ব্রিটেনের তৎকালীন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, উনিও কাজ করেছেন এই সরকারটি লেজিটিমেট কেন, এ ব্যাপারে ওনার তরফ থেকে কাজ করেছে। অর্থাৎ দেশের চুরির টাকায় শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরেও তারা যে লবি করলো ইন্টারন্যাশনালি, সেই লবিটিও ব্যর্থ হচ্ছে ডক্টর ইউনূসের কারণে। যেই কারণে তারা ডক্টর ইউনূসের উপর খুব ক্ষুব্ধ এবং তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝার চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশের সমস্যার কারণ শেখ হাসিনার সরকার নয়। বাংলাদেশের অর্থনৈতিক এবং শাসন ব্যবস্থার যে ভেঙে গেল, এটি আসলে শেখ হাসিনার অথবা আওয়ামী লীগের আমলে নয়, এটি ডক্টর ইউনূস সাহেবের আমলে হয়েছে। সব দুর্নীতি সে করেছে, সব অনিয়ম সে করেছে, সব অপশাসন সে করেছে। এটি যদি তারা এস্টাবলিশ করতে পারে, তারা এর মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটি সিম্পিতি ক্রিয়েট করতে চায়, দেশেও একটি সিম্পিতি ক্রিয়েট করতে চায়। এর তাদের পরবর্তী মানে টার্গেট হচ্ছে তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন বিএনপি সরকার। অলরেডি তারা বলার চেষ্টা করছে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিরোধী দল হিসেবে জামাত ইসলামী যেটি করবে সেটি তো লেজিটিমেট সমালোচনা তারা করতেই হবে। কিন্তু আওয়ামী লীগ দেশি বিদেশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে প্রপাগান্ডাটি চালাচ্ছে, ওনারা একটি লেজ রেখে দিচ্ছে যে এটি এখন কন্টিনিউ করছে। যদিও তাদের মানে খুব বেশি এমফেসাস হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের মানে সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা ডক্টর ইউনূস সাহেবের তাদের ভাষায় অপকর্মের এটি কন্টিনিউটি হচ্ছে বিএনপি সরকার আমলে। এবং তারা তাদের এখন একটি টার্গেট হচ্ছে, যদি তারা ইউনূস সাহেবকে ভিলিফাই করতে পারে, ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রপাগান্ডাটি সফল করতে পারে, তারা এটিকে সফলতার প্রথম ধাপ মনে করছেন। এরপরে তারা বিএনপির বিরুদ্ধে যাবেন এবং বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসার যে ময়দান, ফিল্ড তৈরি করার কাজটা কিন্তু এই প্রপাগান্ডার মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে। শেখ হাসিনা রিস্ক নিয়ে আসবেন না, আমি পূর্বেও বলেছি। আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ যারা দোষী, বড় ধরনের অপরাধ করেছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে আসবেন না। কিন্তু তারা আন্তর্জাতিকভাবে এবং দেশে তারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, ফেভারেবল এনভায়রনমেন্ট সৃষ্টি করতে চাচ্ছে। তো যে কথাটি বলছিলাম, যদি ডক্টর ইউনূস না হতেন, সেদিন যদি বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতা মানে ক্ষমতা গ্রহণ না করতেন আমাদের সকলের রিকোয়েস্টে, তাহলে যে জিনিসটা হতো, তৎকালীন বিপ্লব পরবর্তী সরকারটিকে ওয়েস্টের কিছু কিছু দেশ, কিছু কিছু সংস্থা ইলেজিটিমেট, আনকনস্টিটিউশনাল হিসাবে তারা আখ্যায়িত করতেন। সেই ক্ষেত্রে এই যে 18 মাস একটি সরকার ক্ষমতা ছিল, 18 মাস সরকার ক্ষমতা থাকা সম্ভব হতো না এবং স্মুথলি একটি ডেমোক্রেটিক ট্রানজিশন হতো না, বিএনপি ক্ষমতা আসতো না।
ডক্টর ইউনূস সাহেব ভুল করতে পারেন, ইউনূস সাহেবের সরকারে কোনো কোনো উপদেষ্টাও ভুল করতে পারেন, হয়তো করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের যে অবদানটি, সেটি বাংলাদেশি জনগণের মানে মানে জীবনে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ডক্টর ইউনূসের অবদানটি, ওনার ব্যক্তিত্বের অবদানটিকে যারা অস্বীকার করবেন, তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে তাদের খুব বেশি ধারণা নাই। আন্তর্জাতিক ওয়ার্ল্ডে মানে কিভাবে ডক্টর ইউনূসের মানে ব্যক্তিত্বটি কাজ করে, অথবা আন্তর্জাতিক ওয়ার্ল্ডের ডিনামিক্স গুলো কি, তাদের অনেকের ধারণা নাই। তবে আওয়ামী লীগ তা কিছুটা বোঝে, বুঝেই তারা আসল জায়গায় আঘাত করছে। ওনারা আরো জানেন তারেক সাহেবের সরকারের বিরুদ্ধে তাদেরকে যদি সফল হতে হয় এবং আওয়ামী লীগের যদি মানে ময়দান রেডি করতে হয়, ফেভারেবল এনভায়রনমেন্ট থাকতে হয়, তাহলে ইউনূস সাহেবকে ভিলিফাই করা ছাড়া, ইউনূস সাহেবের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া তার সেটি করতে পারবেন না। কেন? মোটা দাগে ডক্টর ইউনূস কিন্তু এই সরকারকে, বিএনপি সরকারকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য উনি কিন্তু কাজ করে যাবেন, উনি যতদিন জীবিত আছেন। সুতরাং ইউনূস সাহেবকে, তাদেরকে, আওয়ামী লীগ ইউনূস সাহেবকে প্রশ্নবিদ্ধ করে দেবে। ইউনূস সাহেবকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া তারা বিএনপির উপরও আঘাত করতে পারবে না। সুতরাং বিএনপি লোকজনকে এটি ভাবতে হবে, ভালো করে বুঝতে হবে, বিএনপি সরকারকে বুঝতে হবে যে ইউনূস সাহেবের চরিত্র হনন, ইউনূস সাহেবকে প্রশ্নবিদ্ধ করা, ইউনূস সাহেবের অপমান, ইউনূস সাহেবকে সমস্যার সম্মুখীন করা হলে এটি বিএনপির জন্য ভালো হবে না। বিএনপির উপর নেক্সট টার্গেটে আওয়ামী লীগ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ।